নমস্কার বন্ধুরা, অর্ঘ কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের রেসিপি সুইট পোয়া পিঠা, আর খুব সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটা খুব সহজে আপনারা বাড়িতে ফুলকো পোয়া পিঠা তৈরি করে নিতে পারবেন, আর এটা খেতে অসাধারণ লাগে। আর এটা ছোট বড় সকলে ভীষণই পছন্দ করেন। তাহলে চলুন দেখে নিই আজকের এই পোয়া পিঠা কীভাবে ফুলকো পোয়া পিঠা আমি তৈরি করি। দেরি না করে চলুন। ফুলকো পোয়া পিঠে তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটির মধ্যে আমি 2 কাপ ময়দা দেব। 2 কাপ ময়দার সাথে 1 কাপ সুজি দেব। অবশ্যই এই পরিমাণটা আপনারা ঠিকঠাক মতন দেবেন, তা না হলে পোয়া পিঠেটা খুব ভালো ফুলকো হবে না। আর দিলাম স্বাদ মতো নুন, আর দেব 1 কাপ চিনি। চিনিটাও এখানে 1 কাপ দিতে হবে। 1 কাপ চিনি, 1 কাপ সুজি আর 2 কাপ ময়দা, এটাই এর পরিমাণ। এবারে আমি এটা খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এটা অবশ্যই আগে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে আর দেব 1 কাপ জল। জলের পরিমাণটা কিন্তু বেশি হবে না, পাতলা হলে তাহলে কিন্তু এটা পোয়া পিঠাটা ফুলবে না। আর এখানে জলটা গরম জল, কুসুম কুসুম গরম জল দিতে হবে। এবার এটা খুব ভালো করে 10 থেকে 15 মিনিট ফেটিয়ে নিতে হবে। যত বেশি ফেটানো হবে ফুলকো পোয়া পিঠাটা তত বেশি ফুলকো হবে, আর ফেটানোটা কম হলে কিন্তু পোয়া পিঠাটা ফুলকো হবে না। তাই বন্ধুদের বারবার বলছি, খুব ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে। দেখুন ঘনত্বটা কতটা হয়েছে। এবার চাপা দিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেবো। 15 মিনিট পর আমি ফিরে এলাম। আবারও আমি ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নেব। এটা যত ভালো ফেটানো হবে পোয়া পিঠাটা খুব ভালো ফুলকো হবে। আর এটা আমি আগেও বলেছি, এখনও বলছি, খুব ভালো করে ফেটিয়ে নেবেন। এবার একটা হাতা নিয়ে নিয়েছি, হাতায় করে আমি তুলে নিয়েছি। আর এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে তেলটা খুব ভালো করে হিট করে নিতে হবে। এবার ব্যাটারটা আমি কড়ার মধ্যে দিয়ে দেব। ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন খুব ভালো ফুলে উঠেছে, ফুলকো হয়ে। আর এটা খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন। আমি যেভাবে করেছি সেইভাবে আপনারা টিপস সহ দেখে খুব সহজেই বাড়িতে এটা তৈরি করে পরিজনকে পরিবেশন করতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। গরম গরম ফুলকো পোয়া পিঠেগুলো আমি এখানে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এই পোয়া পিঠেগুলো একটু ঠান্ডা হলে পরিবেশন করবেন। ঠান্ডা হলে এগুলো খেতে খুব ভালো লাগে। আর এগুলো আপনারা বাড়িতে তৈরি করে পরিবারে পরিবেশন করতে পারেন, তারা খুব খুশি হবে। লাইক শেয়ার কমেন্ট করবেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।